হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। একটা মেয়ের কাছে মেয়ের থেকে মা হয়ে ওঠা জার্নিটা সত্যি খুব সুন্দর। 10 মাস 10 দিন ধরে একটা মেয়ে তিল তিল করে একটা ছোট্ট প্রাণকে তার নিজের মধ্যে বাড়িয়ে তোলে। এখন বাজে সকাল 7টা 8, আর আজকের তারিখ 25 তারিখ। আজকে সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে জল খাবার খেয়ে নিয়েছি তাড়াতাড়ি করে, কারণ ডাক্তার আমাকে 7টার মধ্যে খেয়ে নিতে বলেছিল। কালকে সারা রাত ঘুমাতে পারিনি, কারণ তাই সকাল সকাল উঠেই ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, কারণ আমাকে সকাল 9টার মধ্যে নার্সিংহোমে পৌঁছাতে হবে। আজকের দিনটা আমার কাছে খুব খুব স্পেশাল একটা দিন। আজকের তারিখ 25 তারিখ। আজকে হলো আমার ডেলিভারির ডেট, বেবি বাম্বের লাস্ট দিন। আমরা সবাই মিলে আনতে যাচ্ছি আমার ঘরের লক্ষ্মী বা কৃষ্ণকে। তো তোমরা সবাই আশীর্বাদ করো, ছেলে মেয়ে যারই জন্ম হোক না কেন সে যেন সুস্থ মতন আমার কোলে আসে। আজকের দিনের প্রতিটা মুহূর্ত আমি সারা জীবনের জন্য স্মৃতিবন্দি করে রাখতে চাই। আমাকে নার্সিংহোমে নিয়ে যাচ্ছে আমার বর, আর আমার শ্বশুর, আর আমার মা বাবা আমাদের বাড়ির থেকে যাবে। 9 মাস ধরে যেই প্রাণটা আমার মধ্যে বেড়ে উঠেছে, দিন গোনা শেষ, সেই মুখটা আমি আজকেই দেখতে পাবো। একটা মেয়ের নারীত্ব তখনই সম্পন্ন হয় যখন মেয়েটি মা হয়। আজ থেকে আমার নতুন পরিচয় একজন মা হিসাবে। নার্সিংহোমের দিকে যতই এগোচ্ছি মনের মধ্যে একটা অনুভূতি কাজ করছে। এটা ভয় না আনন্দের অনুভূতি জানি না, বাট কেমন একটা ফিলিংস হচ্ছে। আর একটাই কথা মাথায় চলছে যে কখন আমি আমার সন্তানের মুখ দেখব। রাস্তায় যেতে একটা লোকনাথ বাবার মন্দির ছিল, সেখানে সকালবেলা ঠাকুরমশাই এসে পুজো করতে। তো আমি আমার নার্সিংহোমের সামনেই চলে এসেছি। নার্সিংহোমে ঢুকেই সুন্দর একটা নারায়ণের মূর্তি রয়েছে সেখানে। 9 মাস ধরে যে যুদ্ধটা করে গেলাম, সেই যুদ্ধে যেন আমি জয়ী হই। ভগবানের কাছে একটাই প্রার্থনা, আমি যেন আমার সুস্থ সন্তানের জন্ম দিতে পারি। অ্যাডমিশনের জন্য কিছু ফর্ম ফিল আপ ছিল, সেগুলো আমার বর কমপ্লিট করছিল। আমি ওয়েটিং রুমে বসে অপেক্ষা করছিলাম কখন কি হবে। আমাকে এবার কেবিনে নিয়ে আসা হলো। তো আমার বেড নাম্বার ছিল 303। আমাকে ড্রেস দিয়ে গেছিলো ওটির জন্য, তো চেঞ্জ করে আমার হাতে চ্যানেল করে দিয়ে গেছে। তো আমার চুলটাও বেঁধে দিয়েছে। আমি এখন প্রপার রেডি ওটিতে যাওয়ার জন্য। যতক্ষণ না ওটি রুমে গেছি ততক্ষণ বারে বারে এসে নার্সরা বেবির হার্টবিট, আমার বিপি চেক করে গেছে। সেই সময়টায় ছোট ছোট কিছু ক্লিপস নিয়ে রেখেছি, কারণ আমার সন্তান যখন একদিন বড় হবে তখনও এই ভিডিওগুলো দেখতে পাবে, যেটা আমরা কখনো পাইনি। আমি ইনজেকশন নিতে একটা সময় খুব ভয় পেতাম। আমি কোনোদিন নার্সিংহোমে বা হসপিটালে ভর্তি হইনি। এটা আমার জীবনের ফার্স্ট ওটি। এই সময়টা আমার খুব চিন্তা হচ্ছিল যে কি হবে, আদৌ কি আমি বেঁচে ফিরবো, আমার সন্তানের মুখটা কি আমি দেখতে পাবো। আর আমার যাই হয়ে যাক না কেন, আমি যেন একটা সুস্থ সন্তানের জন্ম দিতে পারি। একজন মা হিসাবে এইটাই আমার চাওয়া ছিল, যে আর একটুখানি পর আমি আমার সন্তানের মুখ দেখব। আর অবশেষে দেখো, আমি আমার সন্তানের জন্ম দিয়ে ফেলেছি, আর আমার মেয়ে হয়েছে, মানে আমার ঘরে লক্ষ্মী এসছে। তো আমি তো খুব খুশি, আর সব থেকে বেশি খুশি হয়েছে কারণ ও চেয়েছিল যেন ওর মেয়ে হয়। আমার অপারেশন থিয়েটারের বাইরে ছিল আমার বাবা আর আমার বর, মানে 2 মেয়ের বাবা। একটা মেয়ের কাছে পৃথিবীতে আর কোনো সুন্দর মুহূর্ত হতে পারে না, মা হওয়ার মুহূর্তটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত।